শুধু ফিলিস্তিনিদের নয়, পুরো বিশ্বের মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান তিনি। সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন মুসলিম বিশ্বের বিভক্তির কারণে ফিলিস্তিনে বর্বরতা বেড়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতায় পুরো বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংসতা বন্ধে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে পল্টনের কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মুসলিম বিশ্বের নীরবতাকে ফিলিস্তিনিদের উপর নৃশংসতার জন্য দায়ী করেন। অন্তর্বর্তী সরকারের নীরবতার সমালোচনা করে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যারা মুসলিম বিশ্বের মোড়ল, তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। একটা জাতিসত্তাকে নিঃশেষ করার জন্য এই খুন, এই নৃশংসতা চালিয়ে যাওয়া হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের মূল অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু ফিলিস্তিনিদের নয়, মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। বিশ্বের মুসলমানদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার ও বাংলা মোটর ঘুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয়। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।